আচ্ছা দেখি আমাদের সঙ্গে একজন ছাত্র রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। উনি বলতে পারেন। তুই বলাটা এখন ছাত্রদের নেতা কর্মীরা করছে, তারা কিন্তু স্লোগান দিয়েছে বিসিতে গদি স্যার, এই কথা কিন্তু তারা ছাত্ররা করেছে তাৎক্ষণিক ওই সময় হচ্ছে ওই ঘটনার পরে ছাত্রদের নেতা কর্মীরা তারা বিসি স্যারের বাসার সামনে গিয়ে তারা স্লোগান দিয়েছে 1 2 3 4 বিসি তুই গদি স্যার। আর স্যার যেটা বলেছেন, স্যার নরমালি স্যার সাথে আমার অনেকবারই কথা হয়েছে, স্যার সাথে যখনই কথা হয় স্যার আমাকে তুই করে ডাকেন এবং স্যার এটা সবাইকে তুই করে ডাকেন, এটা স্যার একটা অভ্যাস। না না কিন্তু ওই সময় কিন্তু পরিস্থিতি আবার একটু আমরা দুইজন এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বলেছেন তিনি শিক্ষার্থীদেরকে তুই করে বলতে পারেন, কিন্তু ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশিত হয়েছে সেটা কি কোনোভাবে তার সহযোদ্ধারা বন্ধুরা মাত্র কয়েক ঘন্টা কি কয়েক মিনিট আগে তার সহযোদ্ধাকে হারিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেরকম সংক্ষুব্ধ শিক্ষার্থীদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর কি কোনোভাবে এরকম আচরণ করতে পারেন? কোনোভাবে মনে হচ্ছে না। সেম প্রশ্ন আমি আপনাকে করি ভাই। ধরেন ছাত্রদের ভাই হারিয়েছে, একই সাথে বিচার অভিভাবক তারা তো সন্তান হারিয়েছে। না না আমি বলি ভাই সন্তান হারাননি, আমি শেষ করি। কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তার সন্তান মনে করেননি। যদি সন্তান মনে করতেন তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম হতো। আমি বলছি বডি ল্যাঙ্গুয়েজ সফট হতো, তিনি তুই করে বডি ল্যাঙ্গুয়েজ করলো। এটা আপনি মনে করছেন যে তিনি সন্তান মনে করছেন না? না করছেন না তো তিনি। জি ভাই যেটা বলো নাকি যে ছাত্রদের ভাই হারানো গিয়েছে তারা হচ্ছে সংক্ষুব্ধ, একই সাথে বিসি স্যার কিন্তু সন্তান হারিয়েছে সেও কিন্তু ক্ষুব্ধ। পরে ঘটনার পরে যখন ছাত্ররা এসে বিসি স্যার দরজায় পা দিয়ে লাথি মারছে এবং স্লোগান দিচ্ছে 1 2 3 4 বিসি দিয়ে গদি স্যার, সো এটা তারা কি রং করে নাই? আচ্ছা না হ্যাঁ না ছাত্ররা বা আপনি যে জুলাই ঐক্যের একটি সংগঠনের সঙ্গে আছেন না, আপনারাও ভিসি পদত্যাগ চান কিনা? না না কোনোভাবেই না। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে জরিপ চালান, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে ছাত্র দলের গুটি কয়েক নেতাকর্মী ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একদম 80 থেকে 90% শিক্ষার্থী তারা ভিসি স্যার প্রক্টর স্যারের প্রতি কোনোভাবে পদত্যাগ চান না এবং তারা কিন্তু এই বর্তমান প্রশাসনের প্রতি সন্তুষ্ট। কারণ যে ইস্যু নিয়ে কথা হচ্ছে ক্যাম্পাসের নিরাপত্তা ইস্যু, বর্তমান প্রশাসন এসে তারা কিন্তু ক্যাম্পাসের নিরাপত্তা অনেক জোরদার করেছে। তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা গেটে চেকপোস্টিং বসাইছিল যে ক্যাম্পাসে ঢুকতে গেলে তাকে হচ্ছে চেক করে ঢুকানো হবে এবং হচ্ছে যে উদ্যানে ঘটনা ঘটেছে সেই উদ্যানের যে 2টা গেট আমাদের ঢাবি সংলগ্ন সেগুলো কিন্তু তারা বন্ধ করার ব্যবস্থা করেছিলেন। ইভেন শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা গ্রুপ কিন্তু গিয়ে ওই গেটে তালা মারে দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বামদের একটা সার্কেল ইভেন সামিনুল ওদের প্যাট্রোনাইজ করে এরকম একটা গ্রুপ গিয়ে হচ্ছে এই যে গেটগুলো খুলে দিয়েছে এবং হচ্ছে তারা এখানে লেখালেখি করে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আছে আপনারা কেন বন্ধ করেন, চেকপোস্টিং কেন করতেছেন, পরে কিন্তু এটা উঠে যায়। সো আমার আসলে অবাক লাগে যে ছাত্রদল তারা হচ্ছে যে নিরাপত্তা বিঘ্ন যাদের কারণে হয়েছে তাদের কাছে প্রশ্ন না, তাদেরকে দায়ী না করে এখানে যারা বরঞ্চ নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করেছিল প্রশাসন তাদের বিরুদ্ধে হচ্ছে তারা এখানে বিক্ষোভ করছে। এবং আরেকটা মানে এটা আসলে কি বলবো, এটা খুবই মানে লজ্জাকর ব্যাপার একটা যে বর্তমানে ক্যাম্পাস যারা হচ্ছে এখানে সাম্যবাইয়ের হত্যার বিচারের চাইতে জোর গলা দাবি করা হচ্ছে বিসি প্রক্টরের পদত্যাগ। এটা আসলে খুবই লজ্জার। ছাত্র দলের মূল ইয়া ছিল আগে বিচার নিষেধ করা। আমরা মানে জোবাইর খুবই অনাকাঙ্ক্ষিতভাবে তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আগস্টের পরে তো আরেকটি হত্যাকাণ্ড হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের মধ্যে তোফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্য ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য নেয়নি, মাননীয় প্রক্টর নেয়নি। তাহলে কোনটা নেবেন মাননীয় প্রক্টর মাননীয় উপাচার্য? একটা তো নেই। এর আগে আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে আমরা দেখেছি খুনি হাসিনার গ্রাফিতিকে দিনের বেলা মুছে দেওয়া হয়েছে এবং সারুকলাতে আপনি দেখেছেন যে খুনি শেখ হাসিনার মোটিভকে প্রকাশ্যে দিনে দুপুরে সেটাকে উদাও করে দেওয়া হয়েছে। কোন দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য নেবেন না? একটা দায়ও নেবেন না? এতগুলো ঘটনা ঘটলো, মাননীয় প্রক্টরের দায় কি? মাননীয় প্রক্টর কেন রয়েছেন যে একটা দায়ও তিনি নেবেন না? আর কতজন মরলে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর আর কত ঘটনা ঘটে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যাকাণ্ডের যে ঘটনাটা ঘটেছে এটা তো নিন্দনীয়, শতভাগ নিন্দনীয়, কিন্তু ঘটনার সাথে কিছু কোইন্সিডেন্ট এই ঘটনাগুলো আমাদের প্রশ্নের উদ্রেক করে। একটা ছেলে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হঠাৎ করে গিয়ে ভিসির পদত্যাগ দাবি করতে হলো, তার বিচারের দাবি করার দরকার হলো না। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখলাম ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে দেখলাম তিনি সাম্যের ঘটনার পরে ঢাকা মেডিকেল কলেজে সারা রাত অবস্থান করেছেন, সেখানে ছিলেন। রাতে তিনি প্রথমে সাংবাদিকদের সাথে যখন কথা বলেছেন সে বলছে এটার সাথে আমি রাজনীতির সম্পৃক্ততা দেখছি না, হঠাৎ করে আবার ভিসির বাসভবনের সামনে গিয়ে তখন আবার ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি করছেন। মানে এর আগে তার একটা চিন্তা ছিল আবার হয়তো রাজনৈতিক দর্শনটা স্ট্যান্ড পয়েন্টটা আবার নির্ধারণ করে তাকে ওইখানে গিয়ে তার আবার বক্তব্য তার আবার স্লোগান সবই চেঞ্জ করতে হলো। আবার এই ঘটনার পর আমরা একটু
এই ঘটনার পরপরই আমরা একটু শুনে আসি। সোশ্যাল মিডিয়ায় আমরা একটু বলি। এই ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটা অংশ লেখা শুরু করলো ছাত্র শিবিরের নেতাকর্মীরা নাকি সাম্যকে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই বট বাহিনীটা কারা? এই আইডিগুলো আমার কাছে আছে, যে এই আইডি থেকে এরকম প্রচারণা চালাইছে। এটাও ছাত্র শিবির করছে, সবই তো ছাত্র শিবিরের, কাঠের কেল্লা বাঁশের কেল্লা যা আছে সব ছাত্র শিবিরই চালায়। তো এই বট বাহিনীগুলো কারা চালায় আসলে? আমাদের উপরে এই দায়িত্বটা কে চাপিয়েছে? কারা এই- এই ঘটনাগুলো ঘটে, বিশেষ করে আপনি দেখেছেন এই যে উপদেষ্টা মাহফুজ যে সেটা অডিওটা প্রকাশ পেয়েছে বিধায় মানুষ বুঝতে পেরেছে, সে ওইখানে কোনো জাজমেন্ট ছাড়া এত বড় একটা দায়িত্ব থেকে বলছে এগুলো সব শিবির, সব ছাত্র শিবির করা। আচ্ছা, তো এখানে আমি একটু প্রশ্ন করি স্যার, এই যে উপদেষ্টা মাহফুজ আপনাদের উপর দায় চাপিয়ে দিল, আপনারা একটা নামকাওয়াস্তে বিবৃতি ছাড়া আর কোনো তাহলে কোনো কর্মসূচি কেন নিলেন না?